আজকে আমরা অ্যালজেব্রার এমন কিছু ট্রিক শিখবো যেই ট্রিকগুলো জানলে তোমরা অ্যালজেব্রার অঙ্কগুলো খুব অনায়াসেই করতে পারবে। প্রথমে আমরা ট্রিক দিয়ে সলভ করব, তারপরে ওই ট্রিকটা কোথা থেকে আসছে তার পুরো কনসেপ্ট আমরা বুঝবো। প্রথম অঙ্কটা দেখো আমার কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা হবে এ স্কোয়ার মাইনাস 2। এটা কি এখানে এ হচ্ছে আমার যেটা দেওয়া আছে এক্স প্লাস 1/x এর ভ্যালুটা, সেটা হচ্ছে আমার এ। তাহলে কত হবে 5 স্কোয়ার মাইনাস 2, 25 বিয়োগ 2 মানে হবে 23। এটা কোথা থেকে এলো তার জন্য আমাকে সূত্র জানতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমাকে জানতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি জেনে নাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমাকে কিসের মান বের করতে দিয়েছিল, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমার মান দেওয়া ছিল এক্স প্লাস 1/x। তাহলে আমি কোন সূত্রটা কাজে লাগাবো, দেখ এক্ষেত্রে আমার প্লাস দিয়ে সূত্রটা আছে এখানে মাইনাস, আর এক্ষেত্রে মাইনাস দিয়ে সূত্রটা আছে এখানে প্লাস, কিন্তু আমার মানটা দেওয়া আছে দেখো প্লাসের মানটা দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্রটাকে কাজে লাগাবো, এই সূত্রটাকে কাজে লাগাবো। আর এ বিটা এখানে কেন থাকেনি, এক্স আর 1/x, এক্স মানে হচ্ছে আমার এ, 1/x মানে বি। তাহলে এক্স আর 1/x এর সঙ্গে কেটে গেল, তাহলে এ বিটা আমার থাকবে না, শুধু 2 থেকে যাবে। সেই কারণে আমি ঠিক লাগিয়েছি এ স্কোয়ার মাইনাস 2। তাহলে এই সূত্রটা তোমরা খেয়াল রাখবে। আমার 2 নম্বর অঙ্কটা দেখো এরকম আছে, x প্লাস 1/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। তাহলে একের অঙ্কটা ঠিক যে টাইপের ছিল, 2 এর অঙ্কটাও কিন্তু আমাদের সেম টাইপের। তাহলে কি ট্রিকটা লাগাবো, শুধু a স্কোয়ার মাইনাস 2 করে দিলেই কিন্তু আমার উত্তর হয়ে যাবে। a স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার হবে, a মানে আমার যে ভ্যালুটা দেওয়া থাকবে এখানে সেটা করেছি দেখো, এখানে কিন্তু সেম। তাহলে মানটা কি হবে, a স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস কি হবে 2, 3 স্কোয়ার মাইনাস 2 9 মাইনাস 2 মানে 7। এটাই আমার ট্রিক। নাহলে তুমি সূত্র ফেলেও করতে পারো। তাহলে আমি করেছি ট্রিক শেখাবো, ট্রিকে করলে তোমাদের সময়টা অনেক কম লাগবে। দেখো আগের দুটো অঙ্কের থেকে 3 নম্বর অঙ্কের টাইপটা একটু আলাদা। কেন আলাদা, এখানে দেখো x প্লাস 1/x এর মানটা দেওয়া ছিল, এখানে কিসের মান দেওয়া আছে, x মাইনাস 1/x এর মানটা দেওয়া আছে। তাহলে আমাকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটা বের করতে হবে। আমি সূত্র কি কি শিখেছি, এই একটা সূত্র, এই একটা সূত্র। যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন আমি এই সূত্রটা কাজে লাগাবো, যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমি এই সূত্রটা কাজে লাগাবো। যেহেতু আমার এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে কি সূত্রটা কাজে লাগবে, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এখানে a b টা থাকবে না কারণ x আর 1/x টা কেটে যাবে। তাহলে কি হবে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মানে আমার কত, a স্কয়ার প্লাস 2। তাহলে কি সূত্র কি হবে, a স্কয়ার প্লাস 2। a মানে হচ্ছে আমার এই ভ্যালুটা 4 স্কয়ার প্লাস 2 মানে 16 প্লাস 2 18। এটাই হবে আমার উত্তর। তোমাদের আরেকবার বলে দিচ্ছি, যখন প্লাসের ভ্যালু দেওয়া থাকবে তখন যদি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু বের করতে দেয় তখন তুমি কি করবে, শুধু a স্কয়ার মাইনাস 2 করে দেবে। আর যখন মাইনাস থাকবে একই ভ্যালু বের করতে দিল তখন শুধু মাঝখানে প্লাস করে দেবে। সোজা কথা, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এটা প্লাস। এইটুকু শুধু তোমরা খেয়াল রাখবে, তাহলেই তোমরা ট্রিকটা অ্যাপ্লাই করে দেবে। শুধু এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, শুধু এইটুকু খেয়াল রাখবে। আমাদের 4 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, x প্লাস 1/x সমান 3 হলে x মাইনাস 1/x এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো x প্লাস 1/x এর মানটা দেওয়া আছে, কিন্তু এখানে যার ভ্যালুটা বের করতে দেওয়া আছে কোনো স্কোয়ার নেই, কোনো কিউব নেই, সেম জিনিস আছে, শুধু প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে। সেক্ষেত্রে আবার কিরকম ভাবে করবো, তার জন্য তোমরা ক্লাস 7 এ একটা সূত্র শিখেছিলে, সেই সূত্রটাকে আমি এখানে কাজে লাগাবো। তো সূত্রটা দেখলেই তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হবে। সূত্রটা শুধু দেখে নাও কিভাবে করবো। আমাকে যেহেতু a মাইনাস b এর মানটা বের করতে দিয়েছি, a মানে আমার এখানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1/x। তাহলে আমি a মাইনাস b তার হোল স্কয়ারের দুটো সূত্র ছিল, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আরেকটা সূত্র কি ছিল, আরেকটা সূত্র ছিল a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটাও ছিল,
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখান থেকে আমি করব এই সূত্রটা কাজে লাগিয়েই করব। যদি এ মাইনাস বি তার মানটা বের করতে হয়, আমার এখান থেকে যদি এ মাইনাস বি তার মানটা বের করতে হয়, যেহেতু এখানে স্কোয়ার আছে, এদিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। রুট কি হয়ে যাবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab হয়ে যাবে। আর এ সমান এক্স আর বি সমান 1/x, তার মানে এ বিটা আমার এখানে থাকবে না। তাহলে সূত্রটা কি রকম হবে, সূত্রটা হবে ঠিক এরকম, রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4। এর মানটা কি হবে, এর মানটা হবে আমার x প্লাস 1/x এর মানটা। a প্লাস b এর মানটা এখানে বসাতে হবে, বসিয়ে -4 করে দিলেই কিন্তু আমার উত্তরটা চলে আসবে। তাহলে এই যে সূত্রটা, এই সূত্র থেকে কিন্তু আমার এইটা আসছে। তুমি ট্রিকটা কি অ্যাপ্লাই করবে, যখনই এরকম অঙ্ক দেবে তুমি সিম্পল ওয়েতে শুধু একদম ট্রিকটা লাগিয়ে দেবে। এর ভ্যালুটা হবে রুট ওভার a স্কোয়ার মাইনাস 4। a মানে আমার কত এখানে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 4 মানে 9 মাইনাস 4 মানে রুট 5। এটাই তোমার উত্তর হবে। 5 নম্বর অঙ্কটা আর 4 নম্বরটা কিন্তু সেম। আবার দেখো এখানে শুধু x প্লাস 1/x এর ভ্যালুটা পাল্টে দিয়েছি। এখানে 3 ছিল, এখানে 5 আছে, কিন্তু x মাইনাস 1/x এর ভ্যালুটাই বের করতে দিয়েছে। এখানে যে ট্রিকটা লাগিয়েছিলাম এখানেও সেম ট্রিক লাগাবো। তাহলে কি করব, রুট ওভার a স্কোয়ার মাইনাস 4, ব্যাস। শুধু a মানে কোনটা, এই ভ্যালুটা বসিয়ে দিলেই আমার উত্তর হয়ে যাবে। তাহলে কি হবে, a মানে 5, 5 এর স্কোয়ার মাইনাস 4, 25 থেকে 4 বাদ গেলে কত হয়ে যাবে, 21। তোমরা এইভাবেই করবে, এটা শুধু কনসেপ্টের জন্য, তোমরা এটা খেয়াল রাখবে, বাকিটা এইভাবেই করবে। 6 অঙ্কটা আমার কি বলেছে দেখো, x মাইনাস 1/x সমান 5 হলে x প্লাস 1/x এর ভ্যালুটা বের করতে বলেছে। আমরা আগের দুটো অঙ্ক করেছি, 4 নম্বর আর 5 নম্বরটা করেছি। এখানে প্লাসের মানটা দেওয়া ছিল, মাইনাসের ভ্যালুটা বের করতে বলেছিল। এখানে কি আছে, মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের ভ্যালুটা বের করতে বলেছে। তার জন্য আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আরেকবার দেখে নেব। তোমরা সবাই জানো, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে যদি আমি a প্লাস b এর ভ্যালুটা বের করি, কি হবে, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। অবশ্যই রুট ওভার হয়ে যাবে, কারণ এখানে স্কয়ার ছিল, স্কয়ারটা উঠে যাওয়া মানে এদিকে রুট হয়ে যাবে। এবার a মাইনাস b মানে দেখো আমার এই ভ্যালুটা, এই ভ্যালুটা হয়ে যাবে আমার a মাইনাস b এর ভ্যালু। আর 4ab, a মানে x আর b মানে 1/x, a আর b টা থাকবে না, ওটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার ট্রিকটা কি আসবে, ট্রিকটা আমার আসবে এরকম। তাহলে এর ভ্যালুটা হবে রুট ওভার a স্কয়ার প্লাস 4। a মানে হচ্ছে আমার এই ভ্যালুটা, a স্কয়ার প্লাস 4। তাহলে এর মানটা বসিয়ে দেবো, 5 এর স্কয়ার প্লাস 4। 5 এর স্কয়ার মানে 25 আর 4 এ 29, রুট 29 হবে এর ভ্যালু। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকে আর তোমাকে প্লাসের মানটা বের করতে বলে, তখন কি হবে, রুট ওভার a স্কয়ার প্লাস 4। এ মানে হচ্ছে আমার যার মানটা দেওয়া আছে। তাহলে প্লাসের মানটা বের করতে হলে সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 4, আর মাইনাসের মানটা বের করতে হলে রুট ওভার a স্কয়ার মাইনাস 4। 7 নম্বর প্রশ্নটা আমার কি দিয়েছে দেখো, x মাইনাস 1/x সমান 4 হলে x প্লাস 1/x এর মানটা বের করতে বলেছে। 6 নম্বরটা 7 নম্বরটা প্রায় একই রকম অঙ্ক, শুধু কি ভ্যালুটা পাল্টানো আছে। এখানে 5 ছিল, এখানে 4 আছে, x প্লাস 1/x এখানেও বের করতে দিয়েছিল, এখানেও x প্লাস 1/x বের করতে দিয়েছে। তাহলে কি করবে, ট্রিকটা অ্যাপ্লাই করে দেবে, রুট ওভার a স্কয়ার প্লাস 4। এর মানটা কি বলেছি, এর মানটা যে মানটা দেওয়া আছে সেটাই হচ্ছে এর মান। তাহলে 4 স্কয়ার প্লাস 4, 4 স্কয়ার মানে 16 প্লাস 4, 16 আর 4 এ 20। তোমরা এটাকে সিম্পলিফাই করতে পারো, 4 5 এ 20, 2 রুট 5 তোমরা করতে পারো, এটাই তোমার উত্তর হবে। 8 এর অঙ্কটা কি বলেছে দেখো, x প্লাস 1/x সমান 3 দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মান বের করতে হবে। এবার x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মানটা বের করার জন্য তোমাদের কিন্তু একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা আছে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি রাখতে হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। মানে এটা কিন্তু ডাইরেক্ট সেরকম কোনো সূত্র নেই, এটার সূত্র হচ্ছে এটা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমি এটাকে যদি এরকম আকারে লিখতে পারি,
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখতে পারি, লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এবার দেখো তোমরা করতে পারবে, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমার দেওয়া আছে 3 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা আমি কি করে বের করবো? আমরা কিন্তু ঠিক 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটা বের করে দেখিয়েছি, সেই কারণেই কিন্তু করিয়েছিলাম যাতে তোমাদের ভ্যালুটা বের করতে কোনো প্রবলেম না হয়। কি হবে? এর ভ্যালুটা হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4, এ মানে কত আমার 3, 3 স্কোয়ার মাইনাস 4, এটাই হবে তোমার ভ্যালু। শুধু ক্যালকুলেশন করবে, উত্তর চলে আসবে। কারণ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা আমি বের করে দেখিয়েছিলাম যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা দেওয়া থাকে। তোমরা দরকার হলে ব্যাকে গিয়ে আরেকবার দেখে নেবে 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটা, তাহলে এবার শুধু ক্যালকুলেশন করবে, তোমার উত্তর চলে আসবে। 3 রুট ওভার 3 স্কোয়ার মানে 9 মাইনাস 4 মানে হচ্ছে 5, এটাই তোমার উত্তর হবে। আমি এটাকে আরেকবার বলে দিচ্ছি, যখন এরকম অঙ্ক থাকবে x প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, বা ধরো x মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, এর ভ্যালুটা বের করতে বলেছে, এটার জন্য তোমাকে এই সূত্রটা কাজে লাগাতে হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শুধু a প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা লাগিয়ে দিলে, লাগিয়ে দেওয়ার পরে যার মানটা দেওয়া আছে বসিয়ে দিলে, আর একটা মান বের করার ট্রিক তোমাদের শেখানো আছে, সেটা এখানে বসিয়ে দিলে ব্যাস, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। 9 নম্বরটা কি বলেছে? x প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু বের করতে হবে। এটা বের করার জন্য আমি a কিউব প্লাস বি কিউবের সূত্রটা একবার দেখে নেব। এই সূত্রটা তোমরা একবার দেখে নিলে ট্রিকটা বুঝতে অনেক সুবিধা হবে। a কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি ছিল? a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমার এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1 বাই x, তাহলে ab যদি হয় x আর 1 বাই x কেটে যাবে, তাহলে এক্ষেত্রে a প্লাস b, তার মানে আমি যদি টোটালটাকে ক্যাপিটাল এ ধরি তাহলে a কিউব মাইনাস ab টা থাকবে না, 1 হয়ে যাবে, 3a হয়ে যাবে, কারণ এটাকে আমি ক্যাপিটাল A ধরে নিচ্ছি। তাহলে আমার সূত্রটা এরকম আসবে a কিউব মাইনাস 3a। তাহলে ট্রিকটা কি হবে? a কিউব মাইনাস 3a, এর ভ্যালু কোনটা? এর ভ্যালু হচ্ছে এই দুটোর যে ভ্যালুটা দেওয়া আছে সেটাই হচ্ছে আমার এর ভ্যালু। তাহলে কি হবে? 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, এটাই আমার ভ্যালু হবে। 4 কিউব মানে 4 4 16, 16 4 64 বিয়োগ 12 52, এটাই অ্যান্সার। তোমরা শুধু মনে রাখবে কি, যদি কিউবের ভ্যালু বের করতে দেয় মাঝখানে প্লাস থাকে আর এখানে প্লাস দিয়ে ভ্যালুটা দিয়ে দেয়, তাহলে কি করবে? a কিউব মাইনাস 3a, এ মানে হচ্ছে আমার যে ভ্যালুটা দেওয়া আছে, a কিউব মাইনাস 3a, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। একই রকম ভাবে যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস হবে। পরের এক্সাম্পলটা দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 10 এর অঙ্কটা x মাইনাস 1 বাই x এর ভ্যালু দেওয়া আছে, x কিউব মাইনাস 1 বাই x কিউবের ভ্যালু বের করতে হবে। আগের অঙ্কটার ক্ষেত্রে দেখো মাঝখানে ছিল প্লাস, তখন আমার কি হয়েছিল? a কিউব মাইনাস 3 হয়েছিল। এটার ক্ষেত্রে কি আছে? মাঝখানে মাইনাস, তাহলে ট্রিকটা কি হবে? a কিউব প্লাস 3a, ব্যাস শুধু ভ্যালুটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার চলে আসবে। a মানে কত আমার? 5, তাহলে 5 এর কিউব প্লাস 3 ইন্টু 5, 5 এর কিউব মানে 5 5 এ 25, 25 5 এ 125 প্লাস 3 5 এ 15, তাহলে উত্তর হবে আমার 140। তাহলে এটা যেহেতু তোমরা বুঝতে পেরে গেছো, তাহলে এটা আর বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে প্লাস থাকলে মাঝখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে মাঝখানে প্লাস, শুধু এইটুকু। আর এর ভ্যালুটা হচ্ছে যেটা দেওয়া থাকবে, শুধু মান বসিয়ে দিলে তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। 11 অঙ্কটা কি বলেছে দেখো, x প্লাস 1 বাই x সমান 3 হলে x কিউব মাইনাস 1 বাই x কিউবের ভ্যালুটা বের করতে হবে। 9 আর 10 এর থেকে 11 অঙ্কটা কিন্তু একটু আলাদা। কিরকম আলাদা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে প্লাসের মান দেওয়া আছে, প্লাসের ভ্যালু বের করতে দিয়েছিল, এখানে মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের ভ্যালু বের করতে দিয়েছিল। কিন্তু এক্ষেত্রে দেখো প্লাস দেওয়া আছে কিন্তু মাইনাসের ভ্যালু বের করতে দিয়েছে, তখন আবার কি করে করব? তোমরা তো আগে শিখেছো, যখন x প্লাস 1 বাই x এর ভ্যালুটা দেওয়া থাকবে ওখান থেকে x মাইনাস 1 বাই x এর ভ্যালুটা বের করার ট্রিকটা শিখেছো। কি ছিল?
এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা বের করলে কত হবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস ফোর। মনে পড়ছে তো? 8 নম্বর এক্সাম্পলটা তোমরা একটু ব্যাক করে দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে এখানে এ স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 4, 3 স্কোয়ার মানে 9, 9 মাইনাস 4 মানে রুট 5 হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা। ব্যাস, এরপরে আমি সূত্রে ফেলে দেবো। দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা আমি পেয়ে গেছি, তাহলে এবার আমি এর মানটা বের করতে পারবো। এবার দেখো পুরো এইটা যেমন অঙ্ক আছে সেই রকম অঙ্কে আমার চলে এলো। তাহলে মানটা যখন আমি বের করে ফেললাম, এবার সূত্রে লাগিয়ে দেবো এ কিউব প্লাস 3a, এ কিউব প্লাস 3a, এ মানে কোনটা, এ মানে হচ্ছে আমার রুট 5, তাহলে রুট 5 তার হোল কিউব প্লাস 3 রুট 5, রুট 5 তার হোল কিউব করলে কত হবে, 5 রুট 5 প্লাস 3 রুট 5 যোগ করলে 8 রুট 5। এটাই তোমার অ্যান্সার হবে। আমি আরেকবার ট্রিকটা বলে দিচ্ছি, যখন এখানে একটা চিহ্ন থাকবে কিন্তু এখানে অন্যরকম চিহ্ন থাকবে, তখন কি করবে, এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নের মানটা এইখানে বের করে নেবে। তার মানে এখানে x প্লাস ওয়ান বাই এক্স এর মানটা দেওয়া আছে, আমি x মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা বের করে নেবো। তার বের করার সূত্রটা বা ট্রিকটা আমি তোমাদের আগে শিখিয়েছি, শুধু a স্কোয়ার মাইনাস 4 করে বের করে নেবো। বের করে নেওয়ার পরে এখানে শুধু ট্রিকটা কাজে লাগিয়ে দেবো, ট্রিকটা কাজে লাগিয়ে দিয়ে মানটা বসিয়ে দেবো, তাহলেই আমার উত্তর হয়ে যাবে। যখন তোমার এরকম অঙ্ক দেওয়া থাকবে x প্লাস ওয়ান বাই এক্স এর মানটা দেওয়া আছে আর x টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মানটা বের করতে হবে, কি করবে, সবার প্রথমে তুমি বের করবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এর ভ্যালুটা কি হবে, আমরা ট্রিকের দ্বারা সলভ করব। কি ছিল আমার, এ স্কোয়ার মাইনাস 2, এর মানটা কত আমার এখানে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 তাহলে কত হবে 7, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা কত বের করলাম 7। এবার আমি করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা কি হবে, এবার আমার এ মানে কত 7, আমি এটাকে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করছি, এ স্কোয়ার মাইনাস 2, তাহলে 7 স্কোয়ার মাইনাস 2 7 7 49 বিয়োগ 2 47। যেহেতু এখানে দেখো x প্লাস 1 বাই x এর মানটা দেওয়া ছিল, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মানটা বের করতে হতো, যখন দেওয়া আছে এখানে হচ্ছে লিনিয়ার টার্ম, x এর পাওয়ারে 1 আছে, যখন x আর 1 বাই x এর পাওয়ারে 2 হয়ে গেল, কি ট্রিকটা লাগলো, a স্কয়ার মাইনাস 2, একই রকম এখানে 2 ছিল, তাহলে এখানে 4 হলো, 4 হলো মানে কি, এটা স্কয়ার হয়ে গেল, এখানে যখন স্কয়ার হয়ে যাবে তখন a স্কয়ার মাইনাস 2, মানে সেম ট্রিকটাই অ্যাপ্লাই হলো। এখানে a মানে হচ্ছে 3, এখানে a মানে হচ্ছে 7, শুধু পরপর ভ্যালুগুলো এভাবে বেরিয়ে যাবে। x প্লাস 1 বাই x এর ভ্যালুটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। আমি সবার প্রথমে করব কি, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ভ্যালু বের করব, আর x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালুটা বের করব। বের করার পরে দুটোকে গুণ করে দেব। তাহলে আমি প্রথমে বের করি, বের করলে কত আমি ট্রিকের সাহায্যে করব, কি ট্রিক আমার, a স্কয়ার মাইনাস 2, এ মানে কত আমার এখানে 3, 3 স্কয়ার মাইনাস 2 মানে কত হবে 7, আর এখানে x কিউব প্লাস 1 বাই x কিউব, সূত্র আছে, কি সূত্র আছে, প্লাস আছে, প্লাসের মান দেওয়া আছে, তাহলে কি হবে a কিউব মাইনাস 3a, a কিউব মানে কত আমার 3, তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 3 কত হবে, 3 3 9 9 3 27 বিয়োগ 9, 27 থেকে 9 বাদ গেলে 18। এরপরে কি করব, এই দুটোকে গুণ করে দেব, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইন্টু x কিউব প্লাস 1 বাই x কিউব গুণ করে দেব। গুণ করলে কত হবে, এখানে 7 আর এখানে 18, 7 আর 18 গুণ করলে 126, কিন্তু এটা আমার মান এলো না, আমার ভ্যালুটা কিন্তু অন্যরকম হবে। ভ্যালুটা কি হবে, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা কি হবে 126 বিয়োগ 3 সমান 123। তা তোমার মনে হতে পারে হঠাৎ 123 হলো কেন, 126 হলো না, তিনটা হঠাৎ করে কেন বাদ দিয়ে দিলাম, তাহলে সেটা তো আমাদের জানতে হবে, মনে তোমাদের প্রশ্ন আসতেই পারে। তার জন্য এইখানটা তোমরা একটু দেখে নাও, এটা যদি আমি ক্যালকুলেশন করি, ধরো সমান চিহ্নের বাঁ দিকটা আমি ক্যালকুলেশন করছি, আমার কি আসবে, x স্কয়ারের সঙ্গে x কিউব গুণ করব, কত হবে x টু দি পাওয়ার 5,
এক্স স্কোয়ারের সঙ্গে 1/x³ গুণ করলে কি হবে প্লাস 1/x, 1/x স্কোয়ার দিয়ে x³ গুণ করলে প্লাস x, তারপরে আসবে প্লাস 1/x⁵। দেখো এটা কিন্তু আমার এসে গেছে, তাহলে এটা তো আমার এক্সট্রা আসছে, আর এর ভ্যালুটা দেওয়া আছে দেখো আমার এখানে 3। তাহলে যখন সমান চিহ্ন একদিক থেকে অন্যদিকে যায় আমরা জানি তার চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে এক্ষেত্রে +3 যদি বাঁ দিকে থাকে ওদিকে গেলে কি হয়ে যাবে -3। তাই আমি ডাইরেক্ট এখানে -3 করে দিচ্ছি, এটাই তোমরা ট্রিকটা খেয়াল রাখবে। কিন্তু কি করে আসছে তার জন্য হচ্ছে এইভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। 14 নম্বরটা আমার এরকম দেওয়া আছে x⁶ + 1/x⁶ এর ভ্যালুটা বের করতে দিয়েছে। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, যখন x⁴ এর ভ্যালু বের করতে দিয়েছিল আমরা কি করেছিলাম x স্কয়ার করে তার স্কয়ার করেছিলাম। তাহলে যখন আমাদের x⁶ এর ভ্যালু বের করতে দেবে তখন কি করব x স্কয়ার করে তার কিউব করে দেব, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব আগে x স্কয়ার এর ভ্যালুটা বের করব, তারপরে সেটাকে কিউব করে দেব, করে দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। আসো আমরা করে নেই। তাহলে আমি x² + 1/x² এর ভ্যালুটা বের করব, কত হবে আমি ট্রিকের সাহায্যে বের করব a² - 2 এর মানে কত আমার 3, 3² - 2 তার মানে আমার এখানে হয়ে যাবে 7। তাহলে আমি এখানে কার ভ্যালুটা বের করব x⁶ প্লাস 1/x⁶। আমি কি বলেছি এটা মানে আমি স্কয়ারটা বের করলাম তার এবারে কিউব করে দেব, তাহলে আমার কি রকম আসবে x² তার কিউব প্লাস 1/x² তার কিউব। তাহলে কিউবের সূত্রটা কি আমি শিখেছি, কি সূত্র a³ - 3a। a মানে কোনটা আমার এখানে a মানে হচ্ছে 7, তাহলে 7³ - 3 × 7, 7³ মানে হচ্ছে 343, 3 × 7 = 21, মাইনাস করলে হবে 3 2 2 322, এটাই আমার অ্যানসার হবে। আমি এখানে কি বলেছিলাম x⁶ যখন বের করব x² এর কিউব, দেখো 6 বের করছি শুধু x² এর কিউব করে দিলেই যেটা আসবে সেটাই আমার উত্তর। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা প্রথমে x⁴ + 1/x⁴ এর ভ্যালু বের করব এবং x³ + 1/x³ এর ভ্যালু বের করব। বের করার পরে দুটোকে গুণ করে দেব। x⁴ + 1/x⁴ ভ্যালু বের করার জন্য আমাকে আগে করতে হবে x² + 1/x²। কি সূত্র a² - 2 মানে কত হবে 3² - 2 মানে 7। তাহলে এবার এখান থেকে আমি x⁴ + 1/x⁴ বের করব, কত হবে এখানে হয়ে যাবে a² - 2 এর মানে কত আমার এখানে 7, তাহলে 7 স্কয়ার - 2 49 - 2 47। এবার কি করব x³ + 1/x³। সূত্র কি a³ - 3a, a মানে কত a³ - 3a, a মানে আমার এখানে কত 3, তাহলে 3³ - 3 × 3 27 - 9 মানে কত হচ্ছে 18। এরপরে কি এটাকে এটা দিয়ে গুণ করব x⁴ + 1/x⁴ ইনটু x³ + 1/x³ করলে কত হবে দুটোর গুণ করে দেব 47 গুণ 18 846। তাহলে এর ভ্যালুটা কি হবে 846 - 3 = 843। তোমরা আবার জিজ্ঞেস করতেই পারো -3টা কেন করলাম, তোমাদের আগে আমি একবার দেখিয়েছিলাম, আবার একবার দেখিয়ে দিচ্ছি কনসেপ্টটা তোমাদের যেন ক্লিয়ার থাকে একদম। x⁴ কে x³ দিয়ে গুণ করলে কত হবে x⁷। আবার x⁴ দিয়ে 1/x³ গুণ করলে +x। একই রকম ভাবে এটা দিয়ে যখন এটাকে গুণ করবে 1/x আর একটা থাকে 1/x⁷। তাহলে দেখো এই টার্মটা কিন্তু আমার এক্সট্রা আসছে, এই টার্মটা যখন এক্সট্রা আসছে এর ভ্যালুটা আবার দেওয়া আছে 3, তার সমান চিহ্নর বাঁ দিক থেকে যখন ডান দিকে চলে যাব কি হয়ে যাবে +3টা -3 হয়ে যাবে, তাই 3টা মাইনাস হবে।